হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো পিৎজা রেসিপি। তো আমি কখনো ভয়েস রেকর্ড দিইনি, আজকেই ফার্স্ট। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়া পাশে থাকবেন। তার কথা না বাড়াইয়া চলে যাই মেন রেসিপিতে। তো আমি পিৎজা বানাবার লাগে যা যা লাগবে সব কিছু সরঞ্জাম একখানে করে নিলাম। এখন একটি বল নিয়ে আমি চিনি দিয়ে দিছি, তারপর ডিম এটি মিক্স করে নেব। তারপর গুঁড়া দুধ এটাও মিক্স করে নিছি। তারপর দই 2 চামচ, মাডা এটা দিলেও চলবে, না দিলেও। তারপর তেল, ইস্ট, বেকিং পাউডার, পানি, লবণ, ময়দা 2 কাপ ময়দা এটা আবার মিক্স করে নিলাম। তারপরে আমি পরে অল্প অল্প করে আবার গুঁড়ো দিয়া খামিরটারে ভালো করে মাখিয়ে নেব, যেহেতু এটা একটু নরম রাখতে হইব, হাতে বারবার আটকে ধরতে চাইব। তারপর যেহেতু আমার খামিরটা নরম থাকবে তাই অনেকটা আমি তেল দিয়ে খামিরটারে করে নিলাম, যাতে হাতের দিয়ে ছুটতে যায় আর বলেরটা ওঠে। তাই আমি তেল দিয়ে এটার একটু ঢাইকা দেবো, যাতে উপরে শুকাইয়া না যায়। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। তো এখন আমি টমেটো সসের লেগে টমেটো, কাঁচামরিচ, রসুন এটি কাটতে ব্লেন্ডার করে নেব। তারপরে এই সসটার লেগে চিনি, পিৎজা মশলা, লবণ। তারপরে প্যান বসাই দিব চুলায়। তারপরে তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এইটারে বাদামি কালার করে ভাজা নিব। তারপরে টমেটোটা ঢালিয়ে দিলাম। এখন ওই বান্ডে রাখা পিৎজা মশলাটা দিয়ে দিলাম। তারপর এটা 5 থেকে 6 মিনিট জাল দিয়া নামাই রাখবো, একটু পাতলা থাকতেই, যাতে জুড়াইলে ঘন না হয়ে যায়। তারপরে আমি পিৎজার উপরে ডেকোরেশন করার লেগে ক্যাপসিকাম, পেঁয়াজ, জৈতুন কাটতে নিলাম। তারপরে পিৎজা যেই প্যানটায় বানাবো এটা একটু তেল ব্রাশ করে নেব। তারপরে এই ময়দাটা এখন আমি ওপেন করবো। দেখতেই পাইতেছেন অনেক সফট, নরম। তারপর যেহেতু আমি যেই বাসায় থাকি সেই বাসায় ফ্রি আছে রুটি বেলার, কিন্তু তেমন ভালো না, সেই কারণে আমি বড় একটা বল নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেছে। তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম। তারপর টমেটো সস দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর পিৎজাটা ডেকোরেশন করলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, জৈতুন। তারপর ওভেনে দেওয়ার সময় আপনাদেরকে দেখাইতেই নেই, ম্যাডাম পাশে ছিল। তারপর লাস্ট ডেকোরেশন করলাম। তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।